বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? দেশ বিদেশ যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে শেয়ার করব অথেন্টিক এবং হুবহু দোকানের মতো টমেটো সসের রেসিপি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই টমেটো সসের রেসিপিটা দেওয়ার জন্য, আর সেটা যেন হয় হুবহু দোকানের মতো। তা আজকের পর্বে শেয়ার করব হুবহু দোকানের মতো টমেটো সস বা কেচাপের রেসিপি। সেই সাথে থাকছে সংরক্ষণ পদ্ধতি। এখানে আমি 2 কেজি টমেটো নিয়েছি, আর টমেটোর দাম কিন্তু এখন অনেক কম, আর এখনই কিন্তু সময় টমেটো সস বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া। আর এই তো দেখতে পাচ্ছেন আমি একদম হলু মলু সুন্দর টুসটুসে লাল টুকটুকে টমেটো নিয়েছি। তবে টমেটো সস বা কেচাপ তৈরি করার জন্য টমেটোগুলো কিন্তু একটু জুসি বা রসালো হতে হবে, আর আমি কিন্তু সেরকম বেছেই টমেটোগুলো নিয়ে এসেছি। এখন এই টমেটোগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, উপরের যে এটা থাকে সেটা ফেলে দিচ্ছি। এখন টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। টমেটো তো কাটতে আমরা সবাই পারি, তাই না? এই যেভাবে খুশি সেভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলেই হলো। আমি সবগুলো টমেটো ছুরির সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর মাঝখানের যে শক্ত অংশটা থাকে অবশ্যই সেটা কিন্তু চেষ্টা করবেন ফেলে দেওয়ার জন্য। আর এই তো আমি কিভাবে কাটছি একটু দেখিয়ে দিচ্ছি। আজকে আমি এগুলো রাইস কুকারে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর এই তো আমি সবগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আমি 2 কেজি করে দেখাচ্ছি সুবিধার জন্য, আর আপনারা এভাবে কিন্তু প্রসেসটা সেম রেখে 10 কেজি 5 কেজি যে যেমন পারেন দ্রুত তৈরি করে ফেলেন। ক্যামেরায় দেখানোর জন্য আমি জাস্ট অল্প করে করছি, আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো তৈরি করে রেখেছি। যাই হোক, আমি একটা রাইস কুকারের পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কি মশলা দিচ্ছি সেগুলো কিন্তু একদম ভালো করে লক্ষ্য করবেন। একটা ইনগ্রেডিয়েন্টস এদিক ওদিক হলে কিন্তু হুবহু দোকানের মতো টেস্টটা আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি কতগুলো আদা ছোট ছোট টুকরো করে দিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো কতগুলো রসুনের কোয়া, ওই তো 6 থেকে 7টা রসুনের কোয়া দিচ্ছি আর কি। এরপরের মধ্যে দিয়ে দেবো 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে রাখা, আর দিব এখানে কতগুলো 3 থেকে 4 টুকরো লবঙ্গ। লবঙ্গর ফ্লেভারটা আমার ভালো লাগে, এর জন্য আমি ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। আর এখন ব্যবহার করব আমি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা এই পর্যায়ে একটু কম দিচ্ছি, পরবর্তীতে লাগলে আবার দিয়ে দিব। এখন দিচ্ছি 3 থেকে 4 টুকরো শুকনো মরিচ। এখন দিব যে জিনিসটা সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, সরিষার তেল ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ। এটা অবশ্যই দিবেন, এক্ষেত্রে টমেটো সসটা অনেক দিন বা দীর্ঘদিন ভালো থাকে। অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে কেন নষ্ট হয়ে যায়, এটা কিন্তু একটা কারণ। যাই হোক, আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে পানি ছাড়াও কিন্তু এটা সেদ্ধ করতে পারেন। আমি একটু পানি দিচ্ছি, এটার একটা কারণ আছে, অবশ্যই সেটা পরে বলে দেব। আর এই তো আমি রাইস কুকারের মাধ্যমে কিন্তু সেদ্ধ করছি। আপনারা চাইলে প্রেসার কুকারে করতে পারেন, হাঁড়িতে করতে পারেন, যে কোনোভাবে জাস্ট ভালো করে সিদ্ধ করে নিতে হবে, একদম যাতে সেদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ করার পরে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, একদম কমপ্লিটলি ঠান্ডা করতে হবে। আর এই যে একটু দেখতে পাচ্ছেন অনেকটা রস আছে টমেটোর মধ্যে, এর জন্য আমি একটু সেকে নিচ্ছি, জাস্ট পাতলা যে রসটা সেটা আমি একটু বের করে নিচ্ছি। এরপরে এই টমেটোগুলোকে আমি আবার কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এই রস সহ যদি আমি ব্লেন্ড করতে চাই তাহলে এদিক ওদিক ছিটে আশেপাশের পরিবেশ একদম নষ্ট করে ফেলবে, সব কিছু একদম মেখে যাবে আর কি। এর জন্য আমি যে এক্সট্রা রস থাকে সেটা একটু সেকে নিয়ে টমেটোগুলোকে এরপরে পেস্ট করে নিয়েছি। এখন আবারও আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, আর এভাবে ছেঁকে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। অবশ্যই ছেঁকে নেবেন, কারণ এর মধ্যে অনেক বিচি টিচি থাকে, এগুলো বের হয়ে যাবে। আর এভাবে করে একটু সময় নিয়ে চালনির সাহায্যে সেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক নোংরা বের হয়েছে, এগুলো ফেলে দিচ্ছি। আর এইভাবে সবটুকু আমি ছেঁকে নিয়েছি। এখন আমি চলে যাব সরাসরি চুলাতে। পুরো প্রসেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন, একদম হুবহু দোকানের মতো টমেটো সস বাসায় তৈরি করতে পারবেন। আর চুলাটা অন করে দিয়েছি, এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা টেস্ট করে করে ব্যবহার করবেন, খুব বেশি হয়ে গেলে কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর চিনিটাকে এভাবে নেড়েচেড়ে আমি একটু টেস্ট করে দেখলাম, তার মোটামুটি পারফেক্ট আছে। এখন আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে আপনার টমেটো সসটা রান্না করে নিতে হবে। আজকের এই টমেটো সসের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। খুব বেশি যদি ঝাল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু টমেটো সস খেতে ভালো লাগবে না, সব কিছু কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে, টেস্ট করবেন। আর
হচ্ছে একটা একটা করে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবেন। আমি কিন্তু বারবার একটু টেস্ট করে করে দেখছিলাম যে পারফেক্ট আছে কিনা। মরিচের গুঁড়োটা যখন খুব ভালো করে মিশে যাবে, এই যে এভাবে 4 থেকে 5 মিনিট একটু ভালো করে জাল করে নিতে হবে। আর অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে, তা না হলে কিন্তু হচ্ছে হাঁড়ির নিচে লেগে যেতে পারে। আর ওই যে বললাম একটু পানি পানি থাকলে সুবিধা কি জানেন, অনেকটা সময় জাল পড়ে টমেটো সসটা, আর অনেকটা সময় জাল পড়ার কারণেও কিন্তু সসটা মানে দীর্ঘদিন ভালো থাকে। এখন সামান্য একটু পানি নিয়েছি, নেওয়ার পরে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ আপনারা দোকানে গেলেই পেয়ে যাবেন। আর প্রতি কেজি টমেটোর জন্য 1 চা চামচ ব্যবহার করবেন। আমি 2 কেজি টমেটো ব্যবহার করেছি, এর জন্য 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানিতে গুলে টমেটো পিউরির মধ্যে দিয়ে দিলাম। ওই যে বললাম হুবহু দোকানের মতো তৈরি করবো, এই কারণে পুরো টিপসটা হচ্ছে ফলো করবেন, আর তাহলে একদম হুবহু দোকানের মতোই হবে এবং দীর্ঘদিন এই টমেটো সসটা ভালো থাকবে, সহজে কিন্তু গন্ধ হবে না বা নষ্ট হবে না। এখন আমি 2 ফোঁটা রেড কালার মানে রেড ফুড কালার একটু টমেটো সসের সঙ্গে মিশিয়ে তারপরে সসের মধ্যে ঢেলে দিলাম। পানি দিয়ে গুলিয়ে দিবেন না, টমেটো সসটা একটু তুলে নিয়ে বা টমেটো পিউরিটা একটু তুলে নিয়ে রঙের সঙ্গে মিশিয়ে তারপরে হচ্ছে অ্যাড করবেন। আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে জাল করতে করতে অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। এভাবেই কিন্তু জাল করে করে একটু সময় নিয়ে এটাকে ঘন করতে হবে। আর যখন দেখবেন যে বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে, মানে প্রায় নামানোর আগে আগে, তখন হচ্ছে সাদা সিরকাটা দিয়ে দিতে হবে। আর এই সাদা সিরকাটা দেওয়ার কারণেও কিন্তু টমেটো সস দীর্ঘদিন ভালো থাকবে। আপনি নর্মাল ফ্রিজে রেখে 1 বছর সংরক্ষণ করতে পারবেন। আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিলাম। এখন আরও কিছুটা মানে জাল করে এটা ঘন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার টমেটো সসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি একটু তুলে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা সাদা হচ্ছে পিরিচ নিয়েছি, এর উপর উঠিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো পানি নেই, পানি থাকলে পানিটা সেপারেট হয়ে যায়। আর এটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে, ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এখন 1 চিমটি পরিমাণ আমি দিচ্ছি বেকিং সোডা। এই বেকিং সোডাটা চুলা অফ করার পরে দিবেন, দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবেন। আর বেকিং সোডাটা দেওয়ার একটাই কারণ, এটা আপনি অনায়াসে মানে 6 মাস বাইরে রেখেও খেতে পারবেন, মানে দীর্ঘদিন আপনার এই টমেটো সসটা ভালো থাকবে। নেড়ে চেড়ে এটাকে এখন আমি কমপ্লিটলি ঠান্ডা করব, মানে সারা রাত এটাকে আমি বাইরে রেখে দিব। আর বাইরে রেখে দেওয়ার পরে আমি হচ্ছে সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি যে এটার কালার এবং টেক্সচার কতটা ভালো এসেছে। দেখতেই পাচ্ছেন একদম হুবহু দোকানের মতো হয়েছে, তাই না? আর হলেও বাসায় ট্রাই করবেন, একদম হচ্ছে হুবহু ফলো করে ট্রাই করবেন, তাহলে দেখবেন যে একদম দোকানের মতো টমেটো সস আপনি বাসায় তৈরি করতে পারবেন। আর কখনোই আপনার মন চাইবে না ভেজাল অস্বাস্থ্যকর টমেটো সস বাজার থেকে কিনে খাওয়ার জন্য। যে বোতলগুলোতে টমেটো সস সংরক্ষণ করবেন, বোতলগুলো খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে মুছে একটু শুকিয়ে নিয়ে তারপরে টমেটো সস ঢেলে রাখবেন, তাহলে দেখবেন সেক্ষেত্রে অনেকদিন ভালো থাকবে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।